রক্ষী বাহিনী ওই মেয়েকে ওখান থেকে উঠে নিয়ে গেছে, আর জীবদ্দশা তাকে কেউ দেখেনি। এখন প্রতিটি সরকার তো সবসময় যারা গুন্ডা ভান্ডা ছিল এদেরকে মন্ত্রী মিনিস্টার করছে। যে রক্ষী বাহিনীটা করেছে, সেই রক্ষী বাহিনীর রাজনৈতিক প্রধান উনিই ছিলেন। এবং সবাই বলে ওই রক্ষী বাহিনী 50,000 লোককে হত্যা করেছে। আমরা সম্প্রতি একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদের মৃত্যুর গুজব শুনছি, তাকে নিয়ে এর আগে আপনারা কথাবার্তা বলেছেন। ছাত্র রাজনীতি তার অবদান আছে, তার নিয়ে অনেক সমালোচনা আছে। তিনি হচ্ছে তোফায়েল আহমেদ, যদি বলতেন একটু তাকে নিয়ে। আমি সত্য কথা বলি কি, আমরা তখন কলেজের ছাত্র ছিলাম। এনারা প্রায় 11 জন মতো নেতা ছিল, যতটুকু খেয়াল পড়ে। খুব নাম করা মানুষজন ছিল। ফেরদৌস আহমেদ কুরেশি উনি মারা গেছেন। তারপরে শেখ মনি, উনিও তখন ওনাকে মেরে ফেলা হয়েছে। নূর আলম সিদ্দিকী সাহেব, ওনার বড় নেতা ছিল। এই ছাত্র আন্দোলনে ওনারা কর্ণধার ছিল। আসম রব সাহেব, আব্দুল কুদ্দুস মাখন এবং তোফায়েল আহমেদ সাহেব। পরে কি হলো, তো বাংলাদেশ হওয়ার পরে ওনাকে রাজনৈতিক সচিব করা হলো বা অ্যাডভাইজার করা হলো। যে রক্ষী বাহিনীটা করেছে, সেই রক্ষী বাহিনীর রাজনৈতিক প্রধান উনিই ছিলেন। এবং সবাই বলে ওই রক্ষী বাহিনী 50,000 লোককে হত্যা করেছে। ঠিক সে সময় আমি লন্ডনে থাকি। আমি একবার পরিষ্কার এখনো খেয়াল আছে, কুমিল্লার থেকে বাপ তার মেয়েকে নিয়ে ঢাকা আসতেছিল। রক্ষী বাহিনী ওই মেয়েকে ওখান থেকে উঠে নিয়ে গেছে, আর জীবদ্দশা তাকে কেউ দেখেনি। আমি প্রত্যক্ষ সাক্ষী না হলে আমি বলতে চাই আমি পরোক্ষভাবে সাক্ষী, যেহেতু এই জিনিসটা তখনকার পেপার উঠছে, দেখেছি। এবং অন্যান্য অত্যাচারগুলো আমাদের সামনে, আমরা হয়তো খুব তাড়াতাড়ি ভুলে যাই জোয়ার ভরার দেশের জন্য। জোয়ার যখন আসে তখন বাড়িঘর মানে উত্তাল হয়ে যায়, আর ভাটার সময় বাড়িটা টান পড়ে যায়, পরে আমরা ফাইট করে বেঁচে থাকি। কিন্তু রক্ষী বাহিনীর অত্যাচার, যদি সেই রক্ষী বাহিনীর অত্যাচারটা যদি তখন বিচার হতো, তাহলে পরবর্তী সব জিনিস আসতো না। বিচার না হওয়ার জন্যই তো উনি যদি সত্যি সত্যি রক্ষী বাহিনী দিয়া, উনি অ্যাডভাইজার ছিল, উনি শেখ সাহেবকে ভালো অ্যাডভাইস দিতে পারত, কিন্তু সেটা না করে করছে কি, এই রক্ষী বাহিনীকে নর্মাল আর্মির থেকে উপরে স্থান দেওয়া হয়েছে। নর্মাল আর্মিকে অ্যাডাপ্ট বেসিসে অনেক কিছু দেয়নি, কিন্তু রক্ষী বাহিনীকে আর্মস সরঞ্জাম অনেক উন্নত মানের দিয়েছে। এইসব ক্ষোভ থেকে তো দানা, অনেক কিছু দানা বেঁধেছে। ওনারা ছাত্র রাজনীতি করেছে, দেশের স্বাধীনতার জন্য অগ্রমে ছিলেন, সবই আমার ঠিক আছে। ক্ষমতা পাওয়ার পর কি করেছে? তো সেই হিসাবে ওনারা জাতীয় নেতা হিসেবে যে সম্মান পাওয়ার যোগ্য ছিলেন, এখন আর সেই সম্মান ওরা রাখতে পারেনি। দেশ স্বাধীন হওয়ার পর তো রক্ষী বাহিনীর কথা বললেন, তার পরবর্তী সময় যে গত 16 বছরের যিনি ক্ষমতা ছিলেন, মন্ত্রী হয়েছেন, সেই সময় তো তিনি দেশের স্বার্থে ভূমিকা রাখতে পারতেন। তবে সেই সময় ব্যাপারে অনেক কন্ট্রোভার্সিয়াল কথা আছে। উনি পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে একটু দূরে ছিলেন, যার জন্য পরে তার মন্ত্রীও হননি। আর ওনার যে যোগ্যতা ছিল, উনি পার্টির সেক্রেটারি জেনারেল হইতো। আমি মনে করি যে সেক্রেটারি জেনারেল তার থেকে ভালো সেক্রেটারি জেনারেল তোফায়েল আহমেদ সাহেব হইতো। তার রাজনৈতিক প্রজ্ঞা, ইতিহাস সবই ভালো ছিল। এখন প্রতিটি সরকার তো সবসময় যারা গুন্ডা ভান্ডা ছিল এদেরকে মন্ত্রী মিনিস্টার করছে। যেমন মোহাম্মদপুরের একজন ছিল, উনি মারা গেছে, উনি নোয়ামতের 10টা বাড়ি 12টা বাড়ি দখল করছে, তার ছেলেকে কমার্স মিনিস্টার বানিয়েছে। তো এই তো আমাদের দেশের রাজনীতি, যে তার আজ্ঞাবহ থাকবে, যে তার পায়ে সুই সালাম করতে পারবে, সেই বড় কিছু।